ডেঙ্গুর থাবা এবার দুর্গাপুরে আক্রান্তের সংখ্যা 4, হাসপাতালে ভর্তি দুজন সুস্থ হয়ে উঠলেও পুরো পরিষেবা নিয়ে ক্ষোভ আমরাই গাজীপাড়া স্থানীয়দের। বর্ষা শুরু লগ্নে এবার ডেঙ্গির থাবা দুর্গাপুর নগর নিগম সূত্রে খবর আক্রান্তের সংখ্যা 4, এর মধ্যে 2জন সুস্থ হয়ে গেলেও বাকি 2জন ভর্তি হাসপাতালে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে রয়েছেন একজন। এবার সবাই ভিন রাজ্যে গিয়েছিলেন। দুর্গাপুর ফিরে জ্বর মাথা ব্যথার উপসর্গ শুরু হলে তারা হাসপাতালে ভর্তি হন। তবে গত দুদিন আগে দুর্গাপুরের আমরাইয়ের গাজীপাড়া বছর 30-এর এক তরুণ ভেলোরে মেয়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন। মাসখানেক থাকার পর দুর্গাপুর ফিরতেই জ্বর মাথা ব্যথার উপসর্গ শুরু হয়। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র, পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুর্গাপুর নগর নিগমের 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমরাইয়ের গাজীপাড়া অঞ্চলে গিয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল জল জমা মশার লার্ভার ছবি। স্থানীয়দের অভিযোগ, ড্রেন ভাঙা, নিয়মিত পরিষ্কার না হওয়া, নোংরা আবর্জনা স্তূপ হয়ে থাকতে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা মাসে একবার, কখনো 2 মাসে একবার আসেন পরিষ্কার করতে। এতে বিপদ আরও বাড়বে বলে জানান স্থানীয়রা। যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তেওয়ারির দাবি, আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি, তবে নিকাশি সিস্টেম নিয়ে সমস্যা রয়েছে বলে স্বীকার করে নেন তিনি। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, সব রকম পরিস্থিতির জন্য তৈরি রয়েছেন তারা। তবে বর্ষা শুরু লগ্নে ডেঙ্গির থাবা এবার দুর্গাপুরে পড়াতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। না, রেলে পরিষ্কার হয় না। কখন কখন কতদিন অন্তর অন্তর হয়? 2 মাস 3 মাস পর পর পরিষ্কার হয়। তা ড্রেনগুলো কি এই অবস্থাতেই থাকে? হ্যাঁ, না পরিষ্কার করে আমার বাড়ির লোকরা সব পরিষ্কার করে। তাও নগর নিগম থেকে পরিষ্কার করে না? না, ওরা 2-3 মাস পর পর আসে। আপনারা নিজেরাই করে না? হ্যাঁ তো এখানে কাউকে বলেননি যে পরিষ্কার হয় না? হ্যাঁ বলে। কি বলছে তারা? তারা বলছে লোক কম, আমাদের তখন লোক কম, দেওয়া যাচ্ছে না। যেটা আজকে সকালেই শুনলাম আমি, যেটা হয়েছে আমরা আপনার ওই গাজীপাড়াতে যে ডেঙ্গুর আক্রান্ত হয়েছে, উনি ব্যাঙ্গালোর ভেলোর গিয়েছিলেন মেয়ের ট্রিটমেন্টের জন্য। 15 দিন ছিলেন ট্রিটমেন্টে। তো উনি যখন আসানসোলে নামেন, নেমেই ওনার নাকি জ্বর এসছে। তারপরে উনি এখন বিধাননগরে ভর্তি আছেন, ঠিক আছেন। আর আমাদের ডাক্তারবাবু, আমাদের যেহেতু 2 নম্বর ব্যুরোর আন্ডারে পড়ছে আমাদের এসআই, ওনারা সব গিয়েছিলেন যে আশেপাশে আর কার জ্বর টর আছে নাকি, কিন্তু সেরকম কিছু নেই। এমনি এলাকায় এমনি সব ঠিক আছে। ওর নামটা শেখ ইয়াদুল এরকম কিছু একটা নাম। আর শুধু ওটা নয়, আমি আজকেও জানলাম যে আরও 2টো কেস আমাদের পাওয়া গেছে। যেটা হচ্ছে একটা 19 নম্বর ওয়ার্ডে, উনিও এসছেন 19 নম্বর ওয়ার্ডে আমবাগান, ওনার নামটা এখন আমার কাছে জানা নেই। তো উনি সুরাট থেকে, ওনার মিসেস অ্যাডমিশন ছিল, ওনার মিসেসেরও হয়েছিল। তো উনি হেলথ ওয়ার্ল্ডে ভর্তি ছিলেন, সুস্থ হয়ে কালকে বাড়ি চলে গেছেন। মানে যে কটা আমরা দেখলাম সেগুলো মোটামুটি আপনার বাইরের থেকে 4টে কেস আপাতত এখন। তো সেটা ব্যাঙ্গালোর আর সুরাট এরকমভাবে আমরা বাইরের কেসে পেয়েছি। আমাদের যেসব হেলথ সেন্টারগুলো আছে সেখানে যে জ্বরের কেসগুলো আসছে সেগুলো এখনও আমরা পজিটিভ কেস পাইনি। আর আমরা এখন বলছি টেস্ট আমরা বাড়াবো। আমাদের যেসব ইউপিএসসি যেসব হেলথ সেন্টারগুলো আছে, 11টা ইউপিএসসি, সেখানে, কারণ যত বেশি আমরা টেস্ট বাড়াবো আমরা ডেঙ্গুটা তত বেশি ধরতে পারবো।